गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू लेजर ट्रेजर टू अनदर न्यू ब्लॉग। आज के होच्छे सानडे, तो ब्लगटा स्टार्ट करलाम एखान थेके। तो सकालबेला उठेई आगे बिछानाटा आजके परिष्कार करे निलाम एंड टुकटाक जेगुलो काज छिलो सेगुलो मिटिয়ে নিলাম, যেমন ওয়াশিং মেশিনে কাপড় টাপড় জমা ছিল সেগুলো দিয়ে দিলাম। অ্যান্ড ব্রেকফাস্টে হালকা পাতলা যেরকম স্মুদি বা এগুলো হয় সেগুলোই খাবো। অ্যান্ড আজকে ছুটির দিনে একটু চাটা ভালো করে বানিয়ে খাওয়ার মানে ইচ্ছাটা হলো। ম্যাক্সিমাম দিনেই আমি তাই করে থাকি। তো আমি কিন্তু চাটা অনেকটা ফুটিয়ে খাই। তোমরা কারা কারা এরকম ভাবে খাও আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, শায়নদীপ ফলো করে। সবসময় প্রেসক্রিপশন ক্যারি করা বা কোনো ডকুমেন্টস ক্যারি করা আমার লাগে না, তাই যেখানে দরকার হয় সেটা আলাদা হার্ড কপি আর তো আছেই। তুমি কার ওষুধ নিতে যাচ্ছ বলো সবাইকে? জল না খাওয়া, কিছু না করার জন্য মিসেস শ্রীপর্ণার ওষুধ কিনতে যাচ্ছি। জল না খাওয়ার জন্য ওষুধ দেয়নি, ভিটামিনটা আমার ভিটামিন ডি আছে ওটার জন্য। কালকে আমার রিপোর্ট মোটামুটি সব ঠিকই ছিল, খালি ভিটামিন ডিটা আমার রিপোর্টে কম এসছে। সো ভিটামিন ডি এর জন্য একটা ওষুধ দিয়েছে ডাক্তার, সেটা আমাকে উইকলি ওয়াইজ খেতে হবে একটা করে, সেটাই আনতে শায়নদীপ যাচ্ছে। আর হ্যাঁ, আমার সত্যি কথা বলতে জল খুবই কম খাওয়া হয়, মানে যেটা একেবারেই উচিত না। তোমরা কিন্তু এরকম করো না, ঠিক আছে? জলটা কিন্তু তোমরা বেশি করে খাবে। মানে আমি ডায়লগটা দিচ্ছি আমি কম খাই, বাট না, আমি এখন থেকে ডিসাইড করেছি আমি মানে একদম রুটিন হিসাবে মেনটেন করব। তো চেষ্টা করব জলটা বেশি করে খাওয়া। পাওনি আজকে মেনুতে কি আছে? ডাল করেছি, আমের চাটনি করবো, এই যে আম কাটা হচ্ছে তাই জন্য, আর আলু কেটে এখানে ভিজিয়ে রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, বাটা মাছ ভাজা। আর আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে নিলাম। বাটা মাছের ঝোল, ঝোল না ঠিক একটু ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল মতো করলাম। না না, কি এনেছো কি এনেছো? মাশরুম আর টুকটাক একটু লেবু, হাতে দেখতে পাচ্ছি না। এটা কি? মিউজলি, যেটা আমাদের লাগে ব্রেকফাস্টের জন্য। সায়ন তো এখন হেলদি হয়ে যাচ্ছে। এই চয়েসটা তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো। আমি তো খাই। এটা পিনাট, কিষানের পিনাটটা, এটা পিনাট বাটার। আমার আর শায়নের জন্য মেনলি বানালাম চিকেন স্যালাড দুপুরের জন্য। এক বাটি স্যালাড, এটা দুজনের জন্য এনাফ। আর এইসব সবজিগুলো দিয়ে বানিয়েছি, ব্রোকলি, কর্ন, গাজর, শসা, টমেটো। খুবই হেলদি আর টেস্টি। তো হালকা তেলে একটুখানি ব্লাঞ্চ আর সতে করে নিয়েছি একটু গার্লিক দিয়ে। আর এদিকে চিকেনটাও বয়েল করে নিয়েছিলাম। আর এদিকে পাশে দেখতেই পাচ্ছ দই, আর দইটাও রেখেছিলাম। তো সব কিছু একসাথে মিক্স করে দুটো আলাদা আলাদা বানিয়েছি, কারণ শায়ন একেবারেই দই ফই দিয়ে খেতে পছন্দ করে না। তো ওরটা ড্রাই আর আমারটা হালকা দইয়ে সতে করা, মানে ড্রেসিং দিয়ে করা। এরকম এক বাটি যদি খাওয়া যায়, আর ট্রাস্ট মি আর কিছুই লাগে না, পেটটাও ভরে যায় অ্যান্ড খুব হেলদি আর টেস্টিও হয়। তো তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম লাঞ্চের জন্য। আমিও নিয়ে বসে পড়লাম। তো আমি স্যালাড খেতে খেতে দেখছিলাম পঞ্চায়েত সিরিজটা। তোমরা কারা কারা দেখেছো, কেমন লেগেছে জানিয়ে পড়েছি বিকালবেলা। এখন বাজে 6টা, যাচ্ছি এখন বাড়ি। যেলাম আজকে বাড়ি যাওয়ার পারপাসটা কিন্তু মানে সেরা। যাই হোক, একজন গেস্টও আসবে বাড়িতে, একটু গেট টুগেদার ছোট্ট। তো ইয়েস, দেখি এবার যাই। তো আমি আইব্রো করতে যাওয়ার আছে, যেটা বাড়িতে যাওয়ার পথেই পরের পার্লারটা। তো দেখি আমি আইব্রোটা করে তারপরে যাব। সেই আদিম যুগ থেকে ওই পার্লারই যায়। হ্যাঁ, মানে তোমরা যারা মেয়েরা আছো কুড রিলেট টু দিস অ্যাকচুয়ালি, যে একবার একজনের কাছে ট্রাস্টওয়ার্দি হয়ে গেলে বা মানে বিশ্বাসযোগ্য হয়ে গেলে, ইউ কান্ট ট্রাস্ট ইউর আইব্রোজ উইথ সামওয়ান এলস, তাই না? সো আমার আইব্রো করা ফাইনালি হয়ে গেছে। অ্যান্ড যাওয়ার পথে একটু ফুচকা খেতে দাঁড়ালাম। তো শায়ন খেলো নর্মাল ফুচকা আর আমি খেলাম দই ফুচকা। তো ওর থেকে একটা ভাগ বসালাম, এরপরে আমার দই ফুচকাটা চলে এলো, তো সেটা খেলাম। কিন্তু 30 টাকা মাত্র 5টাই দিয়েছিল। তারপর বাড়ি পৌঁছে গেছিলাম। তো মা গতকাল বানিয়েছিল ধোকলা আর চাটনি। তো জিনিসটা ফোলেনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো দিস ইজ দ্য আর্ট অ্যান্ড শি ইজ দ্য আর্টিস্ট। মিনওয়াইল গেস্টরাও চলে এসেছিলেন। আর প্লেটে দিয়ে দেওয়া হলো গুজিয়া আর নিমকে, এগুলো সবই মা নিজের হাতে বানিয়েছে, মিষ্টিটা ছাড়া। তারপরে ডিনারের জন্য করছিলাম লুচি, মানে আমি ভাজছিলাম আর মা বেলে দিচ্ছিল। তো আমাদের রান্নাঘরটা খুব একটা বড় না, কিন্তু তাও অ্যাডজাস্ট হয়ে যায় দুজন কোনো রকমে। আর এটা করলে আই থিঙ্ক দুজনে মিলে করলে লুচি ভাজার বেলা তাড়াতাড়ি হয়ে যায়।
তো বেশ ভালোই কিন্তু লুচিগুলো ফুল ছিল। আর তার সঙ্গে ছিল ঘুগনি আলু দিয়ে, আর ছিল চিকেন। তো এই চিকেন কারিটাও মা বানিয়েছে, এটা মানে খুবই সুন্দর হয়েছিল। আর ওনারা করছিলেন এখানে ডিনার, তো ওনাদের পারমিশন নিয়েও ওনাদেরকে ভিডিওতে ইনক্লুড করলাম, কারণ অনেকেই সেটা পছন্দ করে না। তো যাই হোক, খেয়ে তো বললেন ভালোই হয়েছে। তারপরে আমি বললাম যে তোমাদের গ্রুপ ফটো তুলে দিই, পুরনো কলিগসরা একসাথে যখন একজোট হয়েছে। তারপরে কিছুক্ষণ গল্প করার পর ওনারা বাড়ি চলে গেলেন। বাকিদের সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা বসেছি। আর মাংসটা মা করেছে, তো খুবই টেস্টি হয়েছে, মানে কি বলবো। মা আগে, আমি যখন বাড়িতে বিয়ের আগে যখন রান্না করতাম তখন বলতে যে আমি তো ভালো রান্না পারি না, তো এখন বিয়ের পর দেখছি মার লেভেল প্রো হয়ে গেছে পুরো। আর এটা অনেস্টলি বলছি, মা কিন্তু আজকাল ইউটিউব দেখে প্রচুর নতুন এক্সপেরিমেন্ট করতে শিখেছে, আর বেশ ভালোই পারছে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কিছু যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড ফলো টু আওয়ার চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, বাই।